পুজোর আগেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া ডিএর টাকা। না, এটা কিন্তু আমার কথা নয়, এটা বহুল প্রচলিত একটি সংবাদ মাধ্যমের হেডিং। আজকের সংবাদ মাধ্যমে এই কিন্তু পুজোর আগেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ডিএর টাকা, এমনটাই কিন্তু একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তা বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো যে কে দাবি করেছে বা কেন দাবি করেছে। যাই হোক, তো জুলাই মাস প্রায় শেষের পথে। বর্তমান বাংলার সরকারি কর্মীদের নজর আগস্টের 4 তারিখের দিকে, কারণ সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি আগস্টের 4 তারিখ, আপনারা জানেন। তার আগে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মলয়বাবুর মতে, বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বিশেষ সুবিধা করতে পারবে না। গত 16ই মে 2025-এ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল। গত 27শে জুন সেই টাকা কিন্তু দেওয়ার কথা ছিল, কিন্তু সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য। এই পরিস্থিতিতে মলয়বাবু বলেন, এবার সুপ্রিম কোর্ট রাজ্যকে আরও বেশি পরিমাণ বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দেবে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। মলয়বাবু আরও বলেন, শেষ শুনানিতে সুপ্রিম কোর্ট যেরকম কড়া মনোভাব দেখিয়েছিল তাতে তারা অত্যন্ত আশাবাদী। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট 16ই মে সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল এবং বলেছিল আগে মহার্ঘ ভাতার 25%, বকেয়ার যে 25% মিটিয়ে দিতে হবে সরকারি কর্মচারীদের, তারপর বাকি সমস্ত কথা শোনা হবে। কিন্তু যেহেতু মেটায়নি, তাই সরকারি কর্মী সংগঠনের নেতার কথায় আগস্টের শুরুতেই তারা আরও একটা সুখবর পাবেন। পুজোর আগেই তাদের অ্যাকাউন্টে বকেয়া ডিএর টাকা ঢুকবে বলে আশাবাদী তিনি। একই সাথে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে মলয়বাবু বলেছেন, খেলা মেলা থেকে বিভিন্ন দান খয়রাতি, সেই সব খরচে কোনো কিন্তু কৃপণতা দেখাচ্ছে না সরকার। কেবল ডিএ দেওয়ার বেলায় টাকা নেই, ডিএ সরকারকে দিতেই হবে। তো রাজ্য সরকারের আদালত অবমাননার যে বিষয়টি, সেটা সুপ্রিম কোর্টকে জানানো হবে। তার কারণ আপনারা জানেন, দুটো মামলা হয়েছে আদালত অবমাননার মামলা। তো তার কথায় সুপ্রিম কোর্টের শুনানিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন তারা। এবার সরকারি কর্মীদের আশা, আর যারা সরকারি কর্মী এবং কর্মচারী, যারা পেনশনভোগী, ফ্যামিলি পেনশনার সবাই রয়েছেন, যে পুজোর আগেই রাজ্য সরকারের বকেয়া ডিএ মেটায় কিনা সেটা কিন্তু এখন বিশেষভাবে সবাই নজর রাখছে। তো রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বিবেচনার যে আবেদন জানিয়েছে, সেই আবেদনেই ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম নির্দেশ কার্যকর করতে আরও 6 মাস সময় দরকার বলেও কিন্তু জানানো হয়েছে। আপনারা জানেন যে ঠিক হিসেব করে 6 মাস চাওয়া হয়েছে, তার কারণ 6 মাসের মধ্যেই এদিকে যে রাজ্যের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু এগিয়ে আসছে। তো একবার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেলে কিন্তু এইগুলো সব বন্ধ হয়ে যাবে। তো তেমনটা কিন্তু ক্যালকুলেশন করেই এই 6 মাস চাওয়া হয়েছে বলেই কিন্তু বিশেষজ্ঞ মহলের ধারণা। তো রাজ্যের যুক্তি, বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই বাজেট নেই, এটা কিন্তু তারা আগেও বলেছে। এখন দেখার বিষয় যে আগস্টের 4 তারিখ, আর মাত্র কয়েকদিন বাকি। তো সেদিন কি হয়, সুপ্রিম নির্দেশ মানেনি তার জন্য কি হয়, বা সুপ্রিম কোর্ট পরবর্তী কি পদক্ষেপ নেয় এই ডিএর বিষয়টা, সেদিকে কিন্তু সবাই নজর রাখছে। কিন্তু যেটা বারবার করে আমি সবসময় বলি যে যারা পেনশনার এবং ফ্যামিলি পেনশনার, তো টাকা দরকার প্রত্যেকের, কিন্তু বিশেষ করে যারা পেনশনার এবং ফ্যামিলি পেনশনার, তাদের যে অবস্থা, আপনি যদি একটা ব্যাংকে যান মাসের শেষে বা শুরুতে, তো আপনি দেখতে পাবেন যে কারা ব্যাংকে গিয়ে টাকা তুলছে। তারা এটিএম ব্যবহার করতে জানে না, তারা অন্য কোনো অনলাইন ট্রানজ্যাকশান বোঝেন না, তারা পুরনো দিনের লোক, তারা কিন্তু ওই লাইন দিয়ে তাদের পেনশনের টাকাটা তোলেন। তো তাদের বয়স এবং তাদের যে লাইনে দাঁড়ানোর সময় তাদের যে কষ্ট, সেটা যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে, এবং তাদেরকে ওই কয়েকটা টাকাতে তাদের মেডিসিন সমস্ত কিছুর দাম যেমন বেড়েছে, তো সেগুলো সব চালাতে হয়। তো তাদের টাকাটা আটকে রাখাটা, যে কোন যুক্তিতে তাদের পয়সাটা, যে বাকি টাকাটা আটকে রেখেছে, এটা কিন্তু কারোরই মাথায় ঢুকছে না। তো যাই হোক, এই বিষয়টা কিন্তু খুবই প্যাথেটিক। এখন দেখা যাক আগস্টের 4 তারিখের জন্য আমরা আবারও অপেক্ষা করব যে সেদিন সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়। তো সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। আর চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।